এবার অনির্বাণের দেওয়া সিঁথিতে সিঁদুর নিয়ে এবার নতুন জীবনের অধ্যায় শুরু করতে চললো রাই অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ এবং রাইকে একে অপরের মুখোমুখি করে দেওয়া মাত্রই ঈশা বলতে থাকে যে না, এবার তোমাদের শুভ দৃষ্টি হবে। ঠিক সেই সময় রাইয়ের হাতে পান পাতা ধরিয়ে দিয়ে ঈশা বলতে থাকে যে রাই, এবার চটজলদি মুখটা ঢেকে ফেলো তো, কারণ বর আসার আগে যদি তুমি মুখ না ঢাকো তাহলে তো অমঙ্গল হবে, তাই না? বিয়ের আনুষ্ঠানিকতা আমাদের সব কিছু পালন করতে হবে, তো আমরা অক্ষর অক্ষরে পালন করবো, ঠিক আছে? তো ঠিক সেই সময় রাইকে পান পাতা দিয়ে ঢাকা অবস্থায় অনির্বাণ দেখা মাত্রই বলে থাকে যে এই যাত্রায় কি নিজের মুখ দেখাবে না, নাকি নিজেকে আমার কাছ থেকে আরও একবার আড়াল করে রেখে আমাকে আরও বেশি কষ্ট দিবে রাই। ঠিক সেই সময় অভিমানী রাই যখন পান পাতাটা সরিয়ে অনির্বাণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক সেই মুহূর্তে ঈশা বলতে থাকে যে বরের তো দেখা যাচ্ছে যে আমাদের কনের পক্ষ থেকে চোখই সরছে না, কিন্তু আমাদেরকে তো আরও কিছু আচার অনুষ্ঠানও পালন করতে হবে, তার জন্য একটু তো আমাদেরকে সাহায্য করতে হবে কি অনিতা? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে সত্যি কি অপরূপ সুন্দরী না লাগছে রাই, তোমাকে আমি চোখ সরাতে পারছি না। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে চোখ সরাতে পারছো না, এরকম মিথ্যাচারগুলো আর যাই হোক না কেন অনির্বাণ করে আমার মন অন্তত তুমি আর কোনোদিনও জয় করতে পারবে না। ঠিক সেই সময় মালা বদল হওয়ার পর রাইয়ের সিঁথিতে যখন অনির্বাণ সিঁদুর দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ সিঁথির সিঁদুর দেওয়ার আগে রাইয়ের দিকে তাকিয়ে বলতে থাকে যে রাই, এই সিঁথির সিঁদুরের মূল্য আমি তোমাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব, যে কোনো মূল্যে এবার তোমার সিঁথির সিঁদুর রক্ষা করার দায়িত্ব আমি দিলাম। ঠিক সেই সময় নীলাঞ্জনা অপর দিক থেকে বলতে থাকে যে রাই দিদিভাই, অনি দাদাভাইয়ের দেওয়া সিঁথির সিঁদুর তো তুই নিজের কপালে তুললি ঠিক আছে, কিন্তু এই সিঁথির সিঁদুরকে তুই রক্ষা করতে পারবি তো আদৌ? সেটাই এখন তোর জন্য মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, কারণ নীলাঞ্জনা বেঁচে থাকতে কোনো মতেই তোর সিঁথির সিঁদুর রক্ষা হতে দিবে না, কারণ যতদিন পর্যন্ত অনির্বাণ দাদাভাই বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তুই এরকম করেই আরও বেশি আগ্রাসী হয়ে আমার বিচারের ব্যবস্থা করবি। কিন্তু যদি আমি তোর ভালোবাসার মানুষটা, তোর প্রাণটাকে আমি কেড়ে নিই, কারণ তোকে বারবার করে মারা সত্ত্বেও যখন আমি বারবার করে ব্যর্থ হয়েছি, তাহলে এবার না হয় আমি তোর স্বামীকে, তোর সিঁথির সিঁদুরটাকে তোর কাছ থেকে কেড়ে নিয়ে আমি আমার প্রতিশোধ পূরণ করবো। তাহলে আর যাই হোক না কেন তোকে না মেরেও আমার রিভেঞ্জ নেওয়া সম্পূর্ণ হয়ে যাবে। অন্যদিকে রাই অনবরত চোখের জল ফেলতে থাকে এবং বলতে থাকে যে অনির্বাণ, তোমার দেওয়া এই স্মৃতি সিঁদুর আমি কতদিন পর্যন্ত রক্ষা করতে পারবো তা আমি জানি না, কিন্তু আমি মনে প্রাণে তোমাকে ভালোবাসি এবং সেটা আমি আমার মৃত্যুর আগ অবধি বলবো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, যদি এবার মরতেও হয় তাহলে আমরা দুজন একসাথে মরবো, আর নয় যদি বেঁচে থাকতে হয় তাহলে একসাথেই বাঁচবো, হাতে হাত দিয়ে। ঠিক সেই সময় নীলাঞ্জনাও বলতে থাকে যে তোমাদের এই প্রতিশ্রুতিটাই ঠিক কতদিনই বা তোমরা টিকিয়ে রাখতে পারো, এবার তোমাদের সামনে সেই চ্যালেঞ্জটাই রইলো আমার। আমিও দেখি যে তোমরা কতদিন ভালো থেকে এরকম করে সুখে ঘর সংসার করো, কারণ যতবার তোমরা সুখের মুখ দেখবে ততবারই তোমাদের সুখের মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য নীলাঞ্জনা এসে হাজির হবে। অন্যদিকে যখন রাই এবং অনির্বাণ সকলের আশীর্বাদ নিতে থাকে গুরুজনদের, ঠিক সেই মুহূর্তেই ঈশা বলতে থাকে রাইকে আশীর্বাদ করে যে খুব ভালো থেকো, নিজের নতুন জীবনে চুটিয়ে ঘর সংসার করো, নিজের স্বামী সংসার সব কিছুকে আগলে নিয়ে নিজের নতুন জীবনের কথা ভেবো রাই। অতীতে যা কিছু ঘটে গেছে সেই সব কিছু মনে থেকে ঝেড়ে ফেলে দাও, কারণ অতীত জীবনটাকে তুমি যতদিন পর্যন্ত বয়ে বেড়াবে ততটাই তোমাকে আরও বেশি কষ্ট দিবে, কারণ অতীতের তিক্ত স্মৃতিগুলো মুছে ফেলাটা এতটা সহজ না, কিন্তু তাও আমি তোমাকে বলবো। তো বন্ধুদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।